এটা হচ্ছে টেকনো ক্যামন 30s প্রো এবং এটাই সবথেকে কম দামে এআইযুক্ত ক্যামেরা ফোন। বক্সের উপরে মেনশন করা হয়েছে 16GB র্যাম। বিভ্রান্ত হবেন না, এটা হচ্ছে 8GB র্যাম এবং 8GB এক্সটেন্ডেড র্যাম, সাথে থাকবে 256GB স্টোরেজ। যেহেতু এটা ক্যামেরা ফোন, তো ক্যামেরা নিয়ে আগে কথা বলবো। আর যারা গেমার আছেন তারাও আজকে নড়ে চড়ে বসে পড়ুন, কারণ গেমিং নিয়েও আজকে বিস্তারিত কথা বলবো। তার পাশাপাশি ডিজাইন, ডিসপ্লে, ব্যাটারি ব্যাকআপ এবং ফোনটার দামই বা কত, সব কিছু এই ভিডিওতে জানতে পারবেন। ফোনটা পুরোটাই প্লাস্টিক বিল্ড, দেখতে কিন্তু মারাত্মক লাগছে। ফিনিশটা কিন্তু টপ নচ করেছে, সামনে পেছনে সব দিকে কার্ভ করা হয়েছে। পোর্টস অ্যান্ড বাটনসে মোটামুটি সব কিছুই থাকছে, শুধুমাত্র 3.5mm অডিও জ্যাক ছাড়া। নিচের দিকে সিম স্লট, টাইপ সি পোর্ট, স্পিকার গ্রিল, উপরে রয়েছে আয়ার ব্লাস্টার, অর্থাৎ এই ফোনটা দিয়ে আপনি রিমোট কন্ট্রোল হিসেবে কিন্তু ইউজ করতে পারবেন। রয়েছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক এবং ডুয়েল স্টেরিও স্পিকার। এবার চলুন আসি ফোনটার ক্যামেরাতে। তো রিয়ারে রয়েছে 3টি ক্যামেরা, 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, সামনে 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সর এবং একটি লাইট সেন্সর রয়েছে। মজার ব্যাপার হচ্ছে এখানে তারা সনি সেন্সর ব্যবহার করেছে, সনি IMX 896 সেন্সর, আর এটাতে রয়েছে ওয়াইসের সাপোর্ট। সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ক্যামেরা। এছাড়া ক্যামেরার পাশে একটা LED ফ্ল্যাশ লাইট, তার ঠিক পাশে রয়েছে স্মার্ট ব্রিথিং লাইট, যেটা আমরা ক্যামন 30 প্রোতে দেখেছি। আরও ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই ফোনে পেয়ে যাচ্ছেন AI ইরেজার নামে একটা চমৎকার ফিচার। মানে ছবি তোলার পরে AI ইরেজারের সাহায্যে চাইলে আপনি ছবির ব্যাকগ্রাউন্ডের যে কোনো অবজেক্টকে রিমুভ করতে পারবেন, যেটা কিন্তু এতদিন দামি ফোনের ক্ষেত্রে দেখা যেত। এই ফোনের ক্যামেরাতে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করা যাবে 2K 30fps এবং 1080p 60fps। যদিও এই ক্যামেরায় থাকছে না আল্ট্রা ওয়াইড সেন্সর, যেটা থাকলে কিন্তু আরও বেশি ভালো হতো। ফোনটাতে ডিসপ্লে হিসেবে পাচ্ছেন 6.78 ইঞ্চের একটা 120Hz কার্ভ অ্যামোলেড ডিসপ্লে। খুবই কালারফুল এই ডিসপ্লেটা, অলমোস্ট সিমেট্রিক্যালি বলা যায়। 1300 নিটস হচ্ছে এর পিক ব্রাইটনেস। TUV সার্টিফিকেশন থাকছে, যার ফলে লো লাইটে চোখের ক্ষতি কম হবে। এছাড়া এই ডিসপ্লেতে আরও রয়েছে 2160 Hz হাই ফ্রিকোয়েন্সি PWM ডিমিং, 100% P3 কালার গ্যামোড। সব মিলে এই ডিসপ্লেটা তাদের জন্য পারফেক্ট, আর যারা কার্ভ ডিসপ্লে ফোন পছন্দ করেন। ওএস হিসেবে এই ফোনটাতে পাচ্ছেন মিডিয়াটেক হিলিও G100, যেটা 6nm একটা চিপসেট। ওএস হিসেবে থাকছে iOS 14 বেসড অন Android 14। ফোনটার যে প্রসেসর G100, এটা একদমই নতুন প্রসেসর এবং 4G সাপোর্ট করে। সাথে 8GB র্যাম এবং 8GB এক্সটেন্ডেড র্যাম থাকছে, আর স্টোরেজ হচ্ছে 256GB। তো যারা গেমার আছেন তারা ভালো মতো আপনি গেম প্লে করতে পারবেন। ফ্রেম ড্রপ বা হ্যাংয়ের মতো ইস্যু এই ফোনটাতে আপনারা কম দেখতে পাবেন। ব্যাটারি রয়েছে 5000 mAh এবং 45 ওয়াটের চার্জার ফোনের বক্সে পাবেন, যেটাতে ফোনটাকে ফুল চার্জ করতে 45 মিনিটের মতো সময় লাগবে। 3টা কালারের সাথে ফোনটা পাবেন, গোল্ড, গ্রিন এবং গ্রে। তো প্রাইসের ব্যাপারে বললে গ্লোবাল মার্কেটে এই ফোনটা যে প্রাইস পয়েন্টে লঞ্চ হয়েছে, সেটা যদি বাংলা টাকায় কনভার্ট করা হয় তাহলে এর দাম হবে 20,000 টাকা আশেপাশে। তো যারা এই ফোনটার জন্য ওয়েট করতে চাচ্ছেন তারা অবশ্যই ওয়েট করতে পারেন। হয়তো খুব তাড়াতাড়ি ফোনটা দেশের মার্কেটে পাবেন, সেটা হতে পারে অফিসিয়াল অথবা আনঅফিসিয়াল। তো আজকে ভিডিওটা তাহলে এখানে শেষ করতে হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে।